নমস্কার, আবারও শাওন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি। তার জন্য লাগছে ফোড়নের জন্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, লাগছে মুগ ডাল, চালটাকে ভিজিয়ে রেখেছি। আর সবজির মধ্যে লাগছে ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, গাজর কেটে ধুয়ে রেখেছি, বিনসগুলো ধুয়ে রেখেছি, নিয়েছি কিছু বাদাম, কিছু মটরশুঁটি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নায় চলে যাব। এটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি সবজিগুলো একটা একটা করে ভেজে তুলব। প্রথমে আমি দিচ্ছি ফুলকপিগুলো ভেজে তুলব। একটা একটা করে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গাজর, দিচ্ছি বিনস, দিচ্ছি মটরশুঁটি, দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো, দিয়ে দিচ্ছি তেজপাতাটা, দিচ্ছি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি, গোটা জিরে, দিচ্ছি আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কড়াইতে করে যদি প্রেসার কুকারে করা যায় তাহলে তাড়াতাড়িও হয়ে যায় এবং খুব সুন্দর রান্নাটা হয়। দিচ্ছি আমি মুগ ডাল। মুগ ডালটাকে আমি লাল লাল করে ভেজে নেব সবজির সাথে। সমস্ত সবজি দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। লবণ, এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেমন যতটুকু বানাবেন সেই অনুযায়ী লবণ দেবেন। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো সামান্য। গুঁড়া মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। তারপরে আমি ঘরে যে আমরা চাল খাই সেই চাল দিয়ে আমি আজকে বানাচ্ছি। আপনারা আতপ চাল দিয়েও এটা করতে পারেন। আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব মশলার সাথে সবজির সাথে ভালো করে ভেজে নেব। আমি তো বাসমতি চাল দিয়ে করছি আজকে। কুকারে যদি আপনারা জলটা পরিমাণ মতো দেন তাহলে খিচুড়িটা খুব ভালো সুন্দর সেদ্ধও হয় আর একদম ঝরঝরে হয়। সবজির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিটের জন্য চলে গেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এসে ঢাকনাটা নামিয়ে যে চালটা একদম মশলার সাথে সবজির সাথে মিশে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যতটুকু চাল ডাল আপনারা নেবেন সেই তার থেকে 1.5 কড় জল বেশি দেবেন। তাহলে দেখবেন এক সুন্দর খিচুড়িটা ঝরঝরাও হয় আর খেতেও ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেব। সিটি পড়া অবধি ওয়েট করব। আমি 6টা সিটি পড়লে তারপরে আমি গ্যাস বন্ধ করব। আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আপনারাও বাড়িতে এটা করবেন, খাবেন, এভাবেই করবেন। করে খেতেও ভালো লাগবে, ঝরঝরা হয়। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে।